কোটা আন্দোলনকে কেন্দ্র করে যাত্রাবাড়িতে সহিংসতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান। দুর্বৃত্তরা আইনশৃঙ্খলা বাহিনীর উপর ছুটতে থাকে ইটপাটকেল। মুহূর্তেই আগুন জ্বালিয়ে দেয় দুর্বৃত্তরা হানিফ টোল প্লাজায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আবারও আইনশৃঙ্খলা বাহিনীর টিয়ার গ্যাস, রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন। এতে করে দুর্বৃত্তরা ছত্রভঙ্গ হয়ে অলিগলিতে নিরাপদে আশ্রয় নেয়। ধাউ ধাউ করে জ্বলতে থাকে হানিফ টোল প্লাজার প্রতিটি কাউন্টার। প্রবেশ করতে দেওয়া হয়নি অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, এমনকি সংবাদকর্মীদের। এভাবে সারা রাত্রিতেই থোকায় থোকায় জ্বলতে থাকে আগুন। অন্যদিকে ঢাকামুখী পরিবহনগুলো আটকে পড়ে বিভিন্ন রোড প্রান্তে। বুধবার শেষে বৃহস্পতিবার এভাবেই কাটে। জেগে থাকা মানুষগুলো দেখতে থাকে অগ্নিকাণ্ড, ধাওয়ার পাল্টা ধাওয়া। আবারও পরদিন সকাল 7টা থেকেই শুরু হয় আন্দোলনকারীদের বিক্ষোভ। চলে ধাওয়া পাল্টা ধাওয়া পুলিশ আন্দোলনকারীদের মধ্যে। এদিকে অসংখ্য আইনশৃঙ্খলা বাহিনীর গাড়ি ভাঙচুর করে আহত অবস্থায় মাটিতে লুটে পড়ে থাকতে দেখা যায়। আহত অবস্থায় আইনশৃঙ্খলা বাহিনীর অনেক সদস্যদের একের পর এক হত্যাকাণ্ড থেমে যায়নি, তবুও আন্দোলনকারীদের বিক্ষোভ। কঠোর থেকে কঠোর পদক্ষেপ নিয়ে ভাঙচুর করতে শুরু করে আন্দোলনকারীরা। আঘাত হানতে থাকে একের পর এক। এদিকে রাস্তায় গুলিবিদ্ধ হয়ে অনেক শিক্ষার্থী, আন্দোলনকারী প্রাণহানির অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এই সকল চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণ করতেই দেশে দেওয়া হলো কারফিউ আর্মিদের নিয়ন্ত্রণে। এদিকে জনজীবন, সাধারণ খেটে খাওয়া মানুষের দিন কাটছে আতঙ্কে।